এই তো হ্যাঁ নল পাইপ। শালা কি ডারে রে ঘোল মার পাশে এরকম তোরা দেখিয়ে ফেললো নাকি? তুমি কি জানিস করতেছিলাম ওকে ওকে এমনি কম দেখি তুমি একটা কাম করলে হ্যাঁ আমি এখন মনে কাজ দেবো। হ্যাঁ বাবু আমি এমনি করি মুখে কম দেখি আর তুমি কইছো নাকি শালার এই মুরব্বী বয়সে মুখে কম দেখি আর এই শালার এই শালাইকে করতেছিল ঘরের মধ্যে বেশি এই শালা মনে খাচ্তেছি শালার মুড়ের কাজ বলে বিচার দিবে শালার বিচারই বসে নাকি আমাকে নিয়ে আবার এই শেষ বয়সে শালা এই শালা দাও মোড়ে দেখছ নাকি? আরে রবেল কোন যাচ্ছিস এই বদনিঘাটি হাতে গাড়ি? মোড়ল সাহেব যে তোমাকে যাচ্ছিলাম। তোর আবার এই অসময় কি বিষয়টাকে বদনিঘাটি হাতে গাড়ি কোনটি আসছিস? আর ভুলো না এই সলেমান খানা একটা কাজ করিস গো। ও বাবা টাকা সাহায্য দিয়ে গেছিলাম পেটের পর আগে মুতি দে মুরব্বী মানুষ ওকে মুখে দেখে না তো কি হস্তে ডাকি এর মধ্যে কি হবে তুই বাড়িতে গোসল করে ফেলগা। আজকাল যে শীত পড়ছে বেলা 12টার সময়ও আগুন না তামা উপায় নেই কোনো। আরে বাবা তুই তো আগুনই ধরাতে পারিস নি রে। শীতের দিনে কি আগুন ধরে? টক করে এখন ধরা রে শীত লাগবে। তোমার এত শীত লাগলো কিসে? আর বলিস নি এক কাজে গেছিলাম এক যাইরু আমার পিটিটা মুতি দে। বাড়িতে তো একটা আলো নিয়ে আসছিলাম টুকে দেখে দিলি এবার কি তারা হাসছে? ও এই বাপু এই ভাইনি আরে বেলা 10টা বাজে গেছে তাও তোরাই দেই আগুন দাবাতে না গেছিস হ্যাঁ আমার সময় যে ঝাড় পড়ছে ঝাড়টা চোখেই দেখিস বেলা 10টা বাজে গেছে তার এখন আগুন দাবা আসছিস দেখেছিস 500 লোকের কথা শুনেছিস আমার সময় কি কোন সব করতে হবে? দূর আমার সময় যে ঝাড় পড়ছে ঝাড়টা চোখেই দেখিস ভোর 5টার সময় উঠে ঝাড়ের মধ্যে শ্যান করতাম বুঝলিস তাই দু গল্প রাত দাও পাইদু গল্প না রে তোমার তো শীত লাগে না এখানে কি করতে আইছো? আমি যাতেছিলাম দেখছি যে তোরা সব বেলা 10টা বাজে গেছে তাও তোরা আগুন দাবাচ্ছিস তোর সাথে মনে করছে আমার সময় এরকম ঝাড় পড়তো তাহলে একটু গল্প টল্প তোর করি একটু শোন তোমার এই আজুরি গল্প আড্ডাও গা তুমি বুঝেছো বলি আইসে মরলে তোমার অবস্থা হবে না। ওসব বাদ দে ওসব কথা তুই যা বলেছিস যা হয় হবেই না দেখা যাবে কি হয়। এই আমি একটা আমার সময় একটা ঝাড়ের গল্প বলতে শোনে আমার সময় সেই সময় মনে করতো ঝাড় পড়তো বুঝছিস এমন ঝাড় পড়তো সে ঝাড়ে সেই ভোরে 5টার সময় এটি স্নান করতাম আর তোরা সে বেলা 10টা বেজে গেছে তোরা আগুনের কাছে যেতে পারিস না যে আমার সময় এমন ঝাড় পড়তো ওই ঝাড়ে মাছের দেখেছি মাছ ওই ঠান্ডা পানির মধ্যে ওইটা করে ঘুরিয়ে বেড়াচ্ছে এইরকম ঝাড় পড়তো সেই তোরা এখন বেলা 10টার সময় আগুনে থাকতে পারিস না। তুমি এই 5টার সময় কি করতে গোসল করতে? এই গোসল কি মানুষ 5টার সময় সাদে করে রে সে এক অন্য ব্যাপার সে শুনিস নি সে ভোর 5টার সময় স্নান করতাম সারাদিন আর দাঁড়ি না একটু মানসিক দেখেছি দাঁড়ের মধ্যে ছুটায় পড়তো গেঞ্জি পড়তো জামা কাপড় পড়তো আমি পড়তাম মনে করতে আগে জামা কাপড়ও পরে সুইটা আর সেই এমন শীত পড়তো রে জাড় কাকে কয় ওই জাড়ে অ্যান্টার্কটিকায় বরফ পড়তে আমি দেখেছিস হ্যাঁ দেখিস নি তো মনে আমি দেখেছি আমরা ইন্টারটিকা তো চিনিই নি জানো না আমি দেখেছি কিরকম বরফ পড়ছে সেই গাছপালায় সব জায়গায় বরফ পড়ে থাকতো সব জায়গায় বরফ। ওই এলাকায় গেছিলে নাকি তুমি? আরে আমি ওই এলাকায় যাবো কেমন আমি টিভি দেখি। শোনো যা হওয়ার হয়ে গেছে তোমার এই আজুরি গল্প বাদ দাও। ওই মোরলের কাছে গেছিলাম মোরল বললো শীতের প্রতিযোগিতা করবি বলে গোসলের প্রতিযোগিতা ইটা কোন স্টাইলে গোসল করতে পারে। আরে শীতে তো মনে হয় 7-8 দিন গোসল করো না মনে হয় তোমরা যাই হোক পুরস্কারের ব্যবস্থা আছে এই সামনে শুক্রবারের দিন। আরে তাহলে মোরলের সামনে শুক্রবার দিনে জাড়ের মধ্যে গোসল করার প্রতিযোগিতা করি। হ্যাঁ হ্যাঁ
ওই পুরস্কারের ব্যবস্থাও আছে। পুরস্কারও আছে। ওরে বাবা রে বাবা, তোর এই কথা শুনে আমার পক্ষিটা হিম হয়ে গেল রে। পাশাটা একটু তাপানি রে। শালা মুরব্বি এমন একটা কাজ করলো, মুখে টুকলা ছাই হয়ে গেল। আমার সেই আলু গেল কোন জায়গায়? আরে আলু গেল কোন জায়গায় রে? প্রিয় দর্শক, আজকে সেই শুক্রবার, সেই প্রতিযোগিতার দিন। আমাদের এলাকার যত মান্যগণ্য লোকজন আছেন এরা একদিনও গোসল করে না। আজকে এই প্রতিযোগিতার মাঝে আপনারা দেখতে পারবেন বিভিন্ন কায়দায় নানান ভঙ্গিমায় তারা বিভিন্ন ভাবে গোসল করবে, আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী রজ্জেল, সে খুব সহজভাবে দেখাবে কিভাবে না ভিজিয়ে গোসল করা যায়। এই যে নেমে গেছে, পানির আশেপাশে সে আছে। বাহ 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 বাহ, অসাধারণ 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 অসাধারণ, গুড গুড গুড। বাহ, সে মাসে একদিন গোসল করে, তবুও এইভাবে সে আমাদের মাঝে সে দেখে গেল কত সহজে পা না ভিজিয়ে গা না ভিজিয়ে গোসল করা যায়। আমাদের পরের প্রতিযোগী রেডি হচ্ছেন। সুপ্রিয় দর্শক, এবার আমাদের প্রতিযোগী, দ্বিতীয় প্রতিযোগী, সে হচ্ছে কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই এখন আমাদের মাঝে এই যে ডলফিন গোসল করে দেখাবেন। ডলফিনের মতো কিভাবে লাভ ঝাঁপ পেরে কাপ ঝাঁপ করে সে গোসলটা করে, আমরা সেটাই উপভোগ করবো। বাচ্চক কি অসাধারণ কায়দায় তার পেছন উপরে মাথা নিচে কত সুন্দর কায়দায় সে গোসল করে দেখাচ্ছে। দ্বিতীয় প্রতিযোগীর গোসল করা প্রায় শেষের দিকে, আমরা দেখবো এখন সে উঠে আসছে, যে কুদ্দুস ভাই উঠে আসছে। দর্শক, এখন আমরা দেখবো তৃতীয় প্রতিযোগীর সুন্দর একটি গোসল। সে পানির মধ্যে কিভাবে নিজেকে গরম রেখে গোসল করা যায় সেই ভঙ্গিমাটা আমাদের দেখাবে, আমরা উপভোগ করব। আমাদের তৃতীয় প্রতিযোগী শব্দুল ভাই। এই যে শব্দুল ভাই তার যন্ত্রপাতি নিয়ে, ও মাগো, নানান ভঙ্গিমায় কি যন্ত্রপাতি, তার যন্ত্রপাতি নিয়ে সে পানিতে নামছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আগাবে আগাবে এই যে পানিতে নেমে পড়েছে সে। দেখি আমরা, তার এই গোসলের নাম দেওয়া হয়েছে চারি গোসল। সে চারি গোসলে নেমে পড়ছে, কিভাবে পানির ভিতরে নিজেকে গরম রেখে গোসল করা যায় সে আজকে আমাদের দেখাবে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা ধৈর্য ধরে দেখুন। সাধারণ প্রতিভা তার, প্রায় তার কার্যক্রম শুরু করে দিয়েছে। বাহ বাহ বাহ, সে শীষ নাগের মতো ব্যবহার করছে, সে মনে হচ্ছে বিভিন্ন মন্ত্র পাঠ করছে, আমরা দেখতে পাচ্ছি। সে মন্ত্র পাঠ করে এখন, বাহ বাহ বাহ, সে এমন একটা ভাগ করছে যে 100 বছর পর সে গোসলে নেমেছে। জানতে চাও আমার এই অবুঝ দেহ? প্রিয় দর্শক, আমাদের শেষ প্রতিযোগী, তাকে আমরা এখনো মাঠের মধ্যে দেখতে পাচ্ছি না, হয়তো তিনি আশেপাশে আছেন, এখন উপস্থিত হবেন। আপনারা ধৈর্য সহকারে দেখুন। দেখা যাক আমাদের শেষ প্রতিযোগী। ওরে মারে, ওরে মারে, কোন ধরনের পোশাক, কি জেন না পরি? আমাদের গ্রামের সে একেবারে বলিষ্ঠ লোক, সে তার আসল খেলা দেখাবে এখন। কথাই বলে উস্তাদের মান্নাকে শেষ রাত্রি, সে শেষ রাত্রির খেলাটা এখন দেখাবে। এই যে নেমে যাচ্ছে অদ্ভুত ভঙ্গিমায়, সে তার মুরব্বিকতার সেই পরিচয়টা দিচ্ছে এখন। বাহ 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 বাহ, আমার মনে হচ্ছে সেই হবে আসল পুরস্কারের মালিক। দেখা যাক। আমাদের এই গোসল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আমাদের সলেমান কানা, সে মুরব্বী লোক। তাকে এই পুরস্কার হিসেবে 1.5 মণ মাটির মেডেল ঘোষণা করা হলো। দর্শক, আপনারা উপভোগ করুন।